পৃথিবীতে মনোযোগ দিয়া শোনেন, 4টি পাহাড় আছে। এই 4টি পাহাড় আবার জান্নাতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কেউ কি জানতেন 4টি পাহাড় পৃথিবীতে আছে, সেটা আবার আল্লাহ জান্নাতে নিয়ে নিবেন? সুবহানাল্লাহ কন্যা। সেই পাহাড় হলো, সেই পর্বত 4টি হলো। তাফসীরি কুরতুবীর ভিতরে দেখলাম 4টি পাথর পাহাড় হলো, কেউ মাথা নাড়াবেন না। একটা হলো তুর পর্বত, আর একটা হলো উহুদ পর্বত, আর একটা হলো জুদি পাহাড়, যেখানে নূহ আলাইহিস সালাম তার কিস্তি বেরিয়েছিলেন। আরেকটি পাহাড় হলো লিবনান। এই 4টি পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতে নিয়ে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই 4টি কসমের পর আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো আল্লাহ, আমার কসমের প্রয়োজন হয় না, তারপরেও আমি তিনের কসম খেয়েছি, জাইতুনের কসম খেয়েছি, তুরে সিনিনের কসম খেয়েছি, এবং নিরাপত্তা নগরীর কসম খেয়েছি। এতগুলি কসমের পর আমি বললাম, অবশ্যই মানুষ হলো সুন্দর, আমি মানুষকে অবশ্যই সুন্দর কাঠামো দিয়া তৈরি করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলি কসম করলেন আল্লাহ পাক, প্রত্যেকটা উপকার, এবং মানুষের মধ্যেও উপকার হয়েছে। মানুষের মধ্যে অনেক উপকার, আবার মানুষের থেকেই আবার ক্ষতি হয়। ঠিক না বেঠিক? মানুষ থেকেই উপকার হয়, আবার মানুষ থেকেই ক্ষতি হয়। যদি মানুষ যতই সুন্দর হোক না কেন, তার যদি আচরণটা ভালো না হয়, এই সুন্দরের কোনো দাম নাই। ঠিক না বেঠিক? তখন কালো লোকটাও ভালো। কোন লোক যদি একটা সুন্দর বিবাহ করে, এরপর তো তার যদি ব্যবহার ভালো না হয়, তার কাছে এই বউটা পরে ভালো লাগে। আবার প্রথম কালো বিবাহ করতে চায় না, কিন্তু আবার তার আচরণ খুব সুন্দর, তখন এই কালোটাকেই আবার মহব্বত করা হয়। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটি জিনিসের কসমের পর আল্লাহ পাক যেটি কসম করলেন, তুরের কসম, এটাই আমার আজকের আলোচ্য বিষয়। আমি আপনাদের কাছে বলেছি যে ওয়াত-তিন হলো এক ধরনের ডুমুর ফল, উপকারী। জাইতুন এক ধরনের ফল দিয়া তৈরি হয় তৈল, সেটা উপকারী। আবার তুর পর্বত, যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা নিসার 164 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একমাত্র নবী মুসা আলাইহিস সালাম কথা বলেছেন সরাসরি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি একমাত্র কথা বলেছেন আল্লাহর সাথে সরাসরি। এই জন্য তুর পর্বতের দাম হয়ে গেছে। আমিও জীবনে 26 বছর লেখাপড়া করছি, একটা জিনিস কিন্তু পাই নাই। গত 2 রাত আমি গবেষণা করতে করতে পেয়ে গেছি, এই পৃথিবীতে 4টি পাহাড় আছে। এই পৃথিবীতে মনোযোগ দিয়া শোনেন, 4টি পাহাড় আছে। এই 4টি পাহাড় আবার জান্নাতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কেউ কি জানতেন 4টি পাহাড় পৃথিবীতে আছে, সেটা আবার আল্লাহ জান্নাতে নিয়ে নিবেন? সুবহানাল্লাহ কন্যা। সেই পাহাড় হলো, সেই পর্বত 4টি হলো। তাফসীরি কুরতুবীর ভিতরে দেখলাম 4টি পাথর পাহাড় হলো,
কেউ মাথা নাড়াবেন না। একটা হলো তুর পর্বত, আর একটা হলো উহুদ পর্বত, আর একটা হলো জুদি পাহাড়, যেখানে নূহ আলাইহিস সালাম তার কিস্তি বেরিয়েছিলেন। আরেকটি পাহাড় হলো লিবনান। এই চারটি পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতে নিয়ে নিবেন। এই পাহাড়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। যাই হোক, এখানে মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলবেন, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, মুসা আমার সাথে যদি কথা বলতে হয় তাহলে তোমাকে 30 দিন রোজা সহ ইতিকাফ করতে হবে। কয়দিন? 30 দিন রোজা সহ ইতিকাফ করতে হবে। তবে কথা হলো খুব জটিল। 30 দিন মুসা আলাইহিস সালাম ইতিকাফ সহ রোজা রাখলেন সেই তুর পর্বতে। এই 30 দিনই কিন্তু কিছুই সে খায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 30 দিনে সে কিছুই খায় নাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখেন যখন সে খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে গেল, অর্ধ দিবস যখন হয়ে গেল, তখনই সে খাদ্য চাইল। সূরা কাহাফের 62 নং আয়াতে আল্লাহ বলেছেন, আতিনা গদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। খাদেমকে বলল, খাদেম খাদ্য নিয়ে আসো, আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে অর্ধ দিবসেই খাদ্য চাইল, দলিল কিন্তু কোরআনের। আবার 30 দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোজা রাখতে বললেন 30টা, আবার ইতিকাফ সহ 30টা রোজা রাখলেন। এর মধ্যে কিন্তু রাত্রে খাওয়া যাবে না। সুবহানাল্লাহ আসে না মুখ থেকে? এখানে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পারে। এই জন্য দেখবেন অনেক মানুষ যখন রোজা রাখে তার জন্য রোজা সহজ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা রাখে না, তারা রাখতে পারে না, কিন্তু তাদের জন্য সহজও হয় না। এটাই কিন্তু প্রমাণ বহন করে। একদিকে মুসা আলাইহিস সালাম 30 দিন পর খাবার খাবে, এই জন্য সে মেসওয়াক করেছিল। এরপর সে আল্লাহর কাছে গিয়ে কথা বলবে। আর অন্যদিকে আবার অর্ধ দিন হয়ে গেছে, খিজির আলাইহিস সালামের সাথে সে সাক্ষাৎ করবে। এই জন্য সফরে বের হয়ে যখন অর্ধ দিন হয়ে গেল, তখনই খাবার চাইলো খাদেমের কাছে। বিষয়টা এখন মিলান। এই জন্য যেই ব্যক্তি বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, ইখলাসের সাথে, খালেস নিয়তের সাথে আল্লাহকে চাইবে, অবশ্যই আল্লাহকে সে পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন দেখেন, এরপর যখন মেসওয়াক করলেন, কিন্তু মেসওয়াক যখন করলেন এরপরে সেই নির্ধারিত স্থানে যখন গেলেন কথা বলবে আল্লাহর সাথে, তখন আল্লাহ বললেন, না, তুমি যে 30 দিন রোজা রেখেছিলে, তোমার ভিতরে পেটের ভিতরে এক বাষ্প আকারে যে বাষ্প হয়েছিল, এর মাধ্যমে মুখ থেকে একটা গন্ধ বের হয়েছিল, ওটা আমার কাছে মিশকে আম্বারের চাইতেও দামি। সুবহানাল্লাহ। কিন্তু এখন তোমার সাথে কথা বলা হবে না, আরো 10 দিন রোজা রাখতে হবে তোমাকে। কতদিন হইল? 40 দিন। দেখেন তাফসীর কারকেরা বলেছে, হঠাৎ করে কোনো মানুষকে বেশি কাজ চাপিয়ে দিতে হয় না, আস্তে আস্তে দিতে হয়, তাহলে সে লোড কুলাতে পারবে। এটাই তাফসীরের ভাষা, এটাই বচনভঙ্গির ভাষা। কোন চাকরকে একসাথে লোড দিবেন না। আপনার মনে থাকবে ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে কাজ দিবেন। আপনার ছেলের বয়সটা কম, একসাথে কাজ দিবেন না, ছেলে পালিয়ে যাবে। এটা কিন্তু কোরআন থেকে শিক্ষা। কাজটা দিবেন আপনি ধীরে ধীরে, তাহলে কাজ আপনি আদায় করতে পারবেন।
কি আল্লাহর কৌশল। মুসাকে বললেন, মুসা 30 দিনে এখন হবে না, আরো 10 দিন তোমাকে রোজা রাখতে হবে, ওই গন্ধটা আবার মুখে আসতে হবে, তবে এবার মেসওয়াক করবা না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের শরিয়াতে কি, আমাদের শরিয়াতে রাসূল বললেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস বাইহাকিতে এসেছে, খায়রু খাসাইলিস সিয়ামিস সিওয়াক, যে না আমাদের ধর্মে মিসওয়াক যত করবেন অত আপনি সওয়াব পাবেন। সুতরাং যাই হোক, এখন এখানে চলে গেলেন। 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ সেই কথা কোরআনে বলতেছেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। ওই যে 40 লাইলা, 40 দিন পূর্ণ হওয়ার পর সে হাজির হইল আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ তার সাথে কথা বলবেন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। মূসা নির্ধারিত স্থানে চলে গেলেন, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ অসংখ্য ভাষায় কথা বললেন, অসংখ্য ভাষায় কথা বললেন। অসংখ্য ভাষায় কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা তুমি কিছু বুঝছো? কয় না আল্লাহ বুঝি নাই। তাহলে এতক্ষণ এই ভাষা শুনলা? কয় আল্লাহ আপনি যেই ভাষাই বলেন না সেই ভাষাই আমার কাছে মজা লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন জায়গায় ভাষা আছে বললে গালি দিলেও ভালো লাগে, আছে না নাই? আবার কোন জায়গাটা ভালো লাগে না। নোয়াখালী ঘুমাইতে যাও বলে হুদিজা, কি বলে? হুদিজা। এক এক দেশের এক এক ভাষা। আমাদের দেশে ছেলেরে বলে হে পোয়া এদিকে, হে মনু এদিকে আসো। এদিকে আসো তো বলে না, হে মনু এদিকে। নোয়াখালীতে বলে হে পোয়া এদিকে আসো। আবার চট্টগ্রামে যাবেন, যুবতী নারীদেরকে পুরী বলা হয়। সুতরাং ভাষা এক এক রকমের, এক এক ধরনের ভাষা। ঢাকাইয়া ভাষা দেখেন, ইমাম সাহেবেরও হালা কয়, ছেলেরেও হালা কয়। আবে হালা হুজুর এদিক থেকে আসছো কেন? মানে একজন আলেম ঘটনা বলতেছে, ঢাকা মসজিদে চাকরি করে, ছেলে আসছে, মানে যেই জায়গাটা সরু ও জায়গা দিয়া হুজুরকে আনাটা ঠিক হয় নাই। ছেলে যখন আসতে লইছে, বাপ কইছে এ হালা এদিক দাসো কেন? আবার হুজুরের পিছে দেখা বলতেছে, হালা হুজুর এদিক দাসছো কেন? মানে তাদের বাসায় এইরকম। সুতরাং দেখেন, ভাষা না বুঝলে খুব সমস্যা, ঠিক না বেঠিক? অনেক জায়গার ভাষা বোঝা যায় না। চট্টগ্রামে ওয়াজ করতে গেলে চট্টগ্রামে গজল গায়, দেখবেন আঞ্চলিক ভাষায় গজল গায়। কি গায়? ও মারারো শখ বেন্না ফজরত, না পড়িলে না পড়বি কবরে খাবি বাস। কিছু বুঝছেন? কিছু বুঝছেন? আবার শোনেন, ও মারারো শখ বেন্না ফজরত, না পড়িলে না পড়বি কবরে খাবি বাস। মানে তুই যদি উমারও শখ, তোর যদি মরার শখ থাকে তাহলে ফজরে ওঠ, ফজরে উঠে নামাজ পড়। যদি ফজরের নামাজ না পড়ো কবরে খালে বাস খাবি। এইবার বুঝছেন? এইবার বুঝছেন? ফজরের বেলা উঠবা, যদি না উঠো, ফজরের যদি নামাজ না পড়ো কবরে যাইতে হবে না? কবরে গেলে বাস খাইতে হবে। এইলে গজল। সুতরাং এইরকম, যেমন শ্বশুর এবং শ্বশুরালয় জামাই আসছে, জামাই ভালো ইংরেজি বলতে পারে না। এখন মুরগি রান্নছে, মুরগি রান্নার পরে শাশুড়ি জামাই শ্বশুর একসাথে বসছে। শ্বশুর আর জামাইকে শাশুড়ি খাদিম দিচ্ছে। এখন মুরগির গোশত যতই দেয় জামাই ততই বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি বলে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন গ্রাম্য মহিলা তো মনে করছে একটা মুরগির আর ঠ্যাং কয়টা থাকে,
কানে কানে শ্বশুরের বলতেছে আমি একটু আগে রান্না দিলাম, এরপর আবার তোমার জামাই ওই কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ, এরপর আবার বলছে আবার দিছে। শ্বশুর বলতেছে তুমি বোঝো নাই, ওই ঠ্যাং চায় না, সে চায় ওই যে মুরগির দুইটা পাও থাকে না, অনেকে এইটা খাবার খুব শখ, এই পাও চাইতেছে তোমার কাছে, তুমি তো বোঝো না, রান দেছো এতে হয়েছে নাকি, ওই ঠ্যাং দাও, তুমি ঠ্যাং দাও। ঠ্যাং যখন আবার দিছে তখন আবার বলতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তখন জামাই দেখা এই বেয়াদব, একটা মুরগির কয়টা ঠ্যাং খায়, একটা মুরগির কয়টা ঠ্যাং দেয়, সবই তো তোরে দিয়ে দিস, আমি যা খাবো হ্যাঁ দিয়ে দিস। সুতরাং ভাষা না বুঝলে কি যে সমস্যা। কিন্তু ওই লোকটা তো আসলে বলছিল থ্যাংক ইউ মানে ধন্যবাদ, কিন্তু ধন্যবাদের উল্টা হয়ে গেছে, গ্রাম্য লোক তো বুঝে নাই। সুতরাং এরকম ভাষা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষা বললেন। মুসা আলাইহিস সালাম অপলকে শালী শুনলেন। এরপরে আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামের নিজের ভাষায় কথা বললেন। হযরতে মুসা আলাইহিস সালামের নিজের ভাষা হলো ইব্রানি ভাষা, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবীর ভাষা হলো আরবি ভাষা, সর্বশ্রেষ্ঠ ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এক সময় আরবি ছিল পৃথিবীর মধ্যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখন পাশ্চাত্যেরা এখন নিয়ে গেছে কি ইংরেজি ভাষা, সারা বিশ্বের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যাই হোক, কথা শোনেন, তাওরাত কিতাব দেওয়া হলো, এই দেওয়ার আগে কিন্তু অনেক কাহিনী হয়ে গেছে। সেখানে যখন তিনি গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে, কথা যখন মজা লাগলো, দেখবেন আপনি যদি প্রথমে একটা মেয়ের সাথে কথা বলেন, কথা যখন ভালো লাগে তখন আপনি ফোন করিয়া বলবেন অমুক পার্কে আসো, তোমার একটু দেখি। এই জন্য আল্লাহ হাদিসে কোরআনে যত জায়গায় গুনার কথা বলছেন দ্বারে কাছে যাইও না। সূরা নূরের তাফসীর দেখবেন, মেয়েদেরকে সুন্দর কণ্ঠে কথা জোরে বলা যাবে না। যদি কোনো যুবকের কানে চলে যায় এই সুন্দর কথা, তাহলে কথার মাধ্যমে প্রথম সে আকৃষ্ট হবে। কিন্তু ব্যতিক্রমধর্মী হলো মুসা আলাইহিস সালাম, আল্লাহর কথা শুনে বেকুল হয়ে গেছে, এখন দেখতে মনে চায়। সুবহানাল্লাহ কোন। তখন আল্লাহ বললেন কি, ক্বালা লান তারানি, আমাকে কখনোই দেখতে পাবে না। এই কথার অর্থ হলো এই দুনিয়ায় দেখতে পাবে না, তুমি পরকালে হয়তো দেখতে পাবে, দুনিয়ায় দেখা সম্ভব নয়। যে কথাটা আল্লাহ আবার শেষে বলেছেন, আল্লাহ বলেছেন তবে কথা হলো আমি তোমাকে বলছিলাম কখনোই দেখতে পাবে না, তবে কথা হলো তুমি যখন এখন দেখতেই চাও, তবে আমার কথা হলো পাহাড়ে আমার নূরের তাজাল্লি পড়বে, যদি সেখানে সহ্য করতে পারো তাহলে দেখতে পারবে। কিন্তু আল্লাহ তো জানে সহ্য করতে পারবে না পাহাড়। এরপরে আল্লাহর রাসূল তার হাদিসে বলেছেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাফসীর করতে গিয়ে আমাদের কাছে বলেছেন, এই আঙ্গুলটার সাথে মিলাইয়া বলছে এতটুক আল্লাহ পর্দা জাগাইছে সামান্য। সুবহানাল্লাহ। সামান্য পর্দা জাগাইছে পরি সেই নূরের তাজাল্লির বিকরণে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মূসাও বেহুশ হয়ে গেছে। যেই কথা কোরআনে সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। বললেন অতঃপর নূরের তাজাল্লি যখন তার রব নূরের তাজাল্লি পাহাড়ের উপরে দিল, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মূসাও বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে কি হয়ে গেল? ওয়া খাররা মূসা সাইকা। খাররা মানে পড়ে গেল, মূসা পড়ে গেল, সাইকা বেহুশ হয়ে পড়ে গেল। এরপর যখন হুশ আসলো কি বলল? হুশ যখন আসলো তখন বলল,
فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين আল্লাহু আকবার। এরপর তিনি বললেন, হুশ যখন ফিরে আসলো, মুসা আলাইহিস সালামের হুশ যখন ফিরে আসলো, এরপরে তিনি বলতেছেন, আল্লাহ তুমি পবিত্র, তোমার কাছে তওবা করতেছি। এই জন্য কারো কাছে যদি ভুল করেন, এটাই কিন্তু আদর্শ, এটাই কিন্তু চরিত্র, এটাই কিন্তু সবচাইতে উত্তম শিষ্টাচার। এরপর তিনি বলতেছেন, আল্লাহ তোমার কাছে আমি তওবা করতেছি, আর আমি হলাম প্রথম মুসলমান। প্রথম মুসলমান কিনা প্রথম মুমিন কিনা না, এটার ব্যাখ্যা ভিন্ন। এটা ঈমান বা ইসলামের প্রতি বিশ্বাস তো মুসার আগেই ছিল, কিন্তু আল্লাহর দেখার ব্যাপারে বিশ্বাস এইমাত্র হলো। মুসা বলতেছেন, আমি এইমাত্র বিশ্বাস করলাম যে দুনিয়ায় থেকে আল্লাহকে দেখা যাবে না, কারণ এর আগে কেউ দেখতেও চায় না, এইরকম সিচুয়েশনও পড়ে নাই। মুসা পড়ে গেছে, এই জন্য বলতেছে ওয়া আনা আউয়ালুল মুমিনিন, এই বিষয়ে আমি প্রথম মুসলমান যে দুনিয়ায় থেকে আল্লাহকে দেখা যাবে না। সুতরাং যাই হোক, তাওরাত নিয়ে গেলেন। মনোযোগ দিয়া শোনেন এখন সামনের তাফসীরগুলি। তাওরাত নিয়ে যখন চলে গেলেন, তাওরাতের মধ্যে এখন দেখতেছে, পড়তে পড়তে এক জায়গায় দেখলো অনেকগুলি সুন্দর সুন্দর কথা, শুধু লেখা। এমন এক জাতি আসবে, এমন এক উম্মত আসবে, তারা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে। এমন এক উম্মত আসবে, খাওয়া দাওয়ার পর শুকর আদায় করবে। এমন এক উম্মত আসবে, কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলবে। এমন এক উম্মত আসবে, উপরে যখন উঠবে আল্লাহু আকবার বলবে, আবার নামাজ সময় সুবহানাল্লাহ বলবে। এই কথা পড়ার পর কিন্তু দেওয়া হয় নাই এই উম্মত কারা, ওটার মধ্যে এই কথা লেখা হয় নাই, কিন্তু শুধু ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার তিনি আল্লাহর কাছে কথা বলার জন্য আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলেন, আল্লাহ আমি তোমার সাথে আবার কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা শুরু করলেন, মুসা বলো তোমার কি আরজি? মুসা তখন বললেন, আল্লাহ আমার আরজি হলো আমাকে যে তাওরাতের পাণ্ডুলিপি দিয়েছো এটা আমি ভালো মতো পড়লাম। পড়ার পর দেখি কিছু একটা জাতির কয়েকটি সিম্পটম দেওয়া হয়েছে। এই সিম্পটম গুলি আপনার কাছে আমি বলতে চাই, এরা কারা? এই উম্মতি আমার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জানে, তারপরও শোনার জন্য মুসাকে বলতেছে, মুসা তোমার কথা তুমি বলো। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা পয়গম্বর তখন বলতেছে, আল্লাহ যেই লোক কাজ শুরু করবে, এমন এক উম্মত আসবে, কাজ শুরু করবে, কাজের শুরুতে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই উম্মত তো আমি চাই, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলে কাজ শুরু করে, ওই কাজের মধ্যে পরিপূর্ণ বরকত হবে। জোরে কান সুবহানাল্লাহ। এই উম্মত আমি চাই। আল্লাহ বলেন না, এই উম্মত তোমাকে দেওয়া হবে না, এটা আমার হাবিব আখিরি জামানার নবীর উম্মত হবে। মুসা বলে, আল্লাহ আরেক জায়গায় দেখলাম নিয়ামত খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ, তাহলে এই উম্মত আমি চাই। এটা শুকর আদায় করার পরেই তার দোয়া কবুল হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই উম্মত আমি চাই। আল্লাহ বলবে না, ওটা আমার হাবিবের উম্মত, আখিরি জামানার উম্মত আমার হাবিবকে দেওয়া হয়েছে। জোরে কান না সুবহানাল্লাহ। তো আবার বিসমিল্লাহর তাফসীর শুনেন। বিসমিল্লাহর দেখবেন 114টা আমাদের কোরআনে সূরা আছে। 114টা সূরার মধ্যে 113 জায়গায় বিসমিল্লাহ বলতে হয়। 113 জায়গায় বিসমিল্লাহ বলতে হয়, কিন্তু সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নাই। কোরআন দেখেন, সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নাই। তাহলে এখন কথা হলো,
সূরা যেটা বলতে গিয়েছিলাম সেটা হলো সূরার তওবার। তাহলে বিসমিল্লাহ একটা গেল কোথায়? বিসমিল্লাহ একটা গেল কোথায় গেল? মনোযোগ দিয়ে শোনেন। সেটা হলো সূরা নমলের 30 নং আয়াতে আবার বিসমিল্লাহ এক জায়গায় আছে, যেটা বিলকিসের নাম যখন লেখছিল সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে যখন চিঠি দিয়েছিল তখনই সেই কথা উল্লেখ করে চিঠি দিয়েছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? তাহলে 114টা হইছে নি? সময় কমের অভাবে আমি এই কথাগুলা বলে যাই যে দেখেন এই বিসমিল্লাহ 114টা হয়েছে। যদি 114টা যদি না হইতো তাহলে 19 দিয়া এই বিভাজ্য হইতো না। 114 রে 19 দিয়া ভাগ দিলে ভাগ শেষ থাকে না। যেমন আপনি 5 এর ভাগ দিয়ে দেবেন, 5 অক্ষে 5, আর কোনো কিছু থাকে? কথা বুঝছেন? থাকে কোনো? আমরা অঙ্ক কি বুঝতেছি? অঙ্ক তো আমরা খুব অনেকেই বুঝি। কিভাবে বুঝি? ওই যে একজন শিক্ষক তার স্যারকে বলছিল যে বাবা অঙ্ক করো, এদেশের 10 কোটি মহিলা, 8 কোটি পুরুষ। কয় না স্যার, আপনারটা হয় নাই। আপনার কথা হয় নাই তো স্যার। কয় তাহলে কিভাবে অঙ্ক করতে হবে? কয় আমারটা শোনেন। সরকারি দল বলে 16 কোটি, বিরোধী দল বলে 16 কোটি, এইটা মিললে স্যার 32 কোটি মানুষ। কয় কোটি? 32 কোটি মানুষ। স্যারে কয় তুই তো আহাম্মক, আমি তো তোর অঙ্ক কষ্টে দিলাম, তুই তো আরেক দিকে গেলি। তাহলে অঙ্ক সঠিকভাবে বোঝেন যে বিসমিল্লাহ 114 জায়গায় না থাকলে বাক শেষ হতো, মিলতো না। এই বিসমিল্লাহটা কত সুন্দর করে মিলানো হয়েছে দেখেন। বিসমি শব্দটা কোরআন শরীফে 19 জায়গায় আছে। তাহলে 19 দিয়া ভাগ দিলে একবার যায়। বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে। যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে সে ব্যক্তি 190টা নেকি পাবে। সুবহানাল্লাহ। কেন তো বিসমিল্লাহ নিয়েও এখন তো হিটলারি কত কিছু হয়। এ কয় ওইটা কও, আরেকজনে কয় আরেকটা কও, কিন্তু এটা কোরআনের আয়াত, এটাকে আপনাকে মানতে হবে। যে যারা বলেন কাজ হবে না, আল্লাহ যেটা ফয়সালা দিয়েছে ওটাই হলো চূড়ান্ত ফয়সালা। এখন আপনার বিসমিল্লাহ আল্লাহ শব্দটি কোরআন শরীফে 2698 বার আছে। আল্লাহ শব্দটি, এটা দিয়া যদি আপনি 19 দিয়া যদি ভাগ দেন ভাগ শেষ থাকে না। রহিম শব্দটি 57 বার এসেছে। এটা যদি ভাগ দেন 19 দিয়া ভাগ শেষ থাকে না। এরপরে আর রহমান রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান শব্দটি এসেছে 57 বার, রহিম শব্দটি এসে 114 বার। এটাও যদি ভাগ দেন ভাগ শেষ থাকে না। তাহলে আমি বুঝাইতে চাইলাম বিসমিল্লাহর এত পাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফটাকে এত সুন্দর করে মিলিয়েছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সুতরাং এই জন্য কোরআন আমাদের বেশি বেশি শুনতে হবে, বেশি বেশি বুঝতে হবে। আমি এখন একটি এই কোরআনের আলোকে এই যে কতটি সিম্পটম দেওয়া হয়েছে, আবার সিম্পটম দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ, আরেকটি হলো আরেকটি ওখানে এক উম্মতের কথা আছে, যেই জায়গা পাইলাম উম্মত যদি ভালো নিয়ত করে সঙ্গে সঙ্গে তাকে একটি নেক দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি সে একটি নেককাজি করে ফেলে তাহলে তাকে 10 গুণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই কথাটা তাওরাতেও ছিল, আমাদের কোরআনেও আছে। সূরা আনআমের 160 নং আয়াতে এই জায়গায় এই কথাটা আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এখানে বলা হয়েছে যদি একটা নেক কাজ করো তাহলে বান্দা তোমাকে 10 গুণ দেওয়া হবে। জোরে করেন না সুবহানাল্লাহ। হাদিসটি হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু বলেন হযরতে আলী ঘরের ভিতরে তার স্ত্রী মা ফাতেমা অসুস্থ ছিল।
ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা তুমি কি খাবে? আমার এখন আনার খেতে ইচ্ছে করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে দৌড়ে গেলেন, একটা আনার ক্রয় করলেন। প্রতিমধ্যে দেখে ভিক্ষুক, এক ভিক্ষুক বলতেছে, হে আলী, আমি কয়েকদিন যাবত খাই নাই, আমাকে কিছু খাবার দাও। আলী খুব দয়ালু ছিলেন, আনারটি দিয়ে দিলেন। তিনি বাড়ি চলে গেলেন। মনটা আলীর মলিন। ফাতেমা দেখে বলতেছে, আমার স্বামী তোমার মুখটা মলিন কেন? কয় মলিন এই জন্য, তোমার জন্য একটা আনার ক্রয় করছিলাম, পথে মধ্যে ভিক্ষুককে দিয়ে দিয়েছি, এই জন্য আমার চেহারাটা মলিন। এরপর তিনি তখন স্মরণ করিয়ে দিলেন। অনেক সময় দেখবেন মানুষের মধ্যে অনেক কিছু স্মরণ থাকে না। ফাতেমা বললেন, যেহেতু নবীর আদরের কন্যা, ফাতেমা বললেন, আলী স্বামী আমার, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমারে 10 গুণ দিবে। ঠিকই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 10টি আনার নিয়ে আসলেন। একটি এর ভিতরে রাখলেন, 9টা আলীকে দিল। কিছুক্ষণ পরে যখন 9টা আনার আলীকে দিলেন, হযরতে আলী বলতেছে, হে সালমান, 9টা কেন? এটা কি আমার জন্য না অন্যের জন্য? কয় না, এটা তোমার জন্য। আলীর কত বিশ্বাস আয়াতের উপরে। আলী বলতেছে, যদি আমার আনার হয় তাহলে 9টা হবে না, 10টা পূর্ণ হবে। তখন সালমান রাদিয়াল্লাহু আনহু এটা বের করে 10টা মিলিয়ে তাকে দিয়া দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি একটা নেক কাজ করো বান্দা 10টা পাবা। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই উম্মত আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, এই উম্মত হলো আখিরি জামানার নবীর উম্মত। কিন্তু বদ কাজের চিন্তা করলে কোনো নেক পাবেন না। যতক্ষণ পর্যন্ত বদকার করা না হবে, একটা অন্যায় করবেন, একটাই অন্যায়ের গুনাহ পাবেন। সুতরাং এই জন্য দেখেন, শেষ কথা হলো, আজকের পরিশেষে যেই কথাটি হলো সেটি হলো, মনোযোগ দিয়ে শোনেন, সেটি হলো এই কথা যে কোরআন গবেষণা করতে হবে, হাদিস গবেষণা করতে হবে। কোরআন হাদিস গবেষণার মধ্যে আপনার চরিত্র ঠিক হবে। এছাড়া আপনার অন্যদিকে যদি এদিক এদিক ঘোরাঘুরি করেন, চরিত্র ঠিক হবে না। আপনি দেখেন, আমি একজন আলেম, যতই আলেম হই না কেন, আমার যদি আমি শরীয়তের বিরোধী যদি কাজ করি, তাহলে আলেম হইয়া লাভ নাই। ঠিক না বেঠিক? আমরা অনেকে অন্ধভাবে বক্ত করি, অনেকে। এই জন্য আমি বলি, অন্ধভাবে বক্ত করা যাবে না, অন্ধভাবে ভক্তি করবেন না। কোন আলেমকে না, কোন মুফাসসিরকে না, কোন পীরকে না, কোন মাশায়েখকে না, শরীয়তের মধ্যে যে আছে তাকে ভক্তি করতে হবে। আমাদের সমস্যা হয় কখন জানেন? যদি অন্ধভাবে একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলকে ভক্তি করতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। আর সকলেই শরীয়তের মাপকাঠি। আমি যত বড় আলেম হই না কেন, আমি যদি এখানে আমি ঈশান নামাজ 3 রাকাত পড়াই, মানবেন? যেমনি মানবেন না, তেমনি ভাবে শরীয়তের অন্ধভাবে কাউকে মানা যাবে না। আপনি আগে যে কোনো লোককে আপনি গবেষণা করবেন। এবং আজকে তো পন্থীর অভাব নাই, পন্থী হয়ে গেছে মানুষ, ডিলিট করে দেন। যখন আপনি ধর্ম নিয়ে থাকবেন তখন পন্থী হবেন না। পন্থী হলে পরে ওই স্থান থেকে আরেকটা মানুষকে ভালোবাসতে পারবেন না। আপনাকে ডিলিট করতে হবে। দেখেন, কাফেলা চলতেছে, আজকে শেষ তাফসীর, কাফেলা চলতেছে, মিট 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 করে বাতি জ্বলে। এরপরে এখন কিন্তু চামড়ার কান দিয়ে শুনলেন না, অন্তরটার কান দিয়ে শোনেন। তখন আমিরুল মুমিনিন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কাফেলা চলতেছে, মিট মিট করে বাতি জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এমন কেউ আছো কি? কোরআন শরীফে 2টি আয়াত আছে। একটি আয়াত হলো নিরাশার আয়াত, আর একটি আয়াত হলো আশার আয়াত। একটা হলো নিরাশার আয়াত,
আরেকটা হলো আশার আয়াত। কে এমন বলতে পারো? কাফেলার মধ্যে অসংখ্য সাহাবী তাবিঈন রয়েছে। একজনে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে যদি অনুমতি দেন আমি বলতে পারবো সেই দুইটি আয়াত। কয় তাহলে তুমি নিরাশার আয়াত বলো, কোরআনে এক জায়গায় নিরাশার আয়াত আছে, সেই কথা তুমি বলো। তখন তিনি বললেন, সেই সূরা জিলজালের ভিতরে শেষ আয়াতটি ৮ নং আয়াত, মনোযোগ দিয়ে শোনেন। আপনি এখন হেলায় হেলায় ঘুমাবেন, আপনার জৈবন থাকতে আপনি আল্লাহর ইবাদত করবেন না, দাসত্ব করবেন না, গোলামি করবেন না। যদি সামান্য অপরাধও করেন, একটা কথার মাধ্যমে যদি অন্যকে কষ্ট দেন, সেটারও বিচার হবে। এমনকি সূরার ভিতরে এসেছে, শেষ পারার একটি সূরার নামটা আমি ভুলে গেছি, সেখানে এসেছে একটা গরু আর একটা গরু যদি অনর্থক গুতা দেয়, কিয়ামতের ময়দানে গরু জান্নাতে যাবে না, কিন্তু ওই গরুকে হাজির করা হবে। যেই গরুকে গুতা দিয়েছিল, এই গরুটাকে হাজির করে ওই গরু দিয়া বলবে ওটারে গুতা দাও। এরপর আল্লাহ পাক এইভাবে ফয়সালা করবেন। ঠিক কিন্তু এইভাবে ফয়সালা করবে। তখন কাফেলার মধ্য থেকে এই আয়াত পড়তেছিলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেই ব্যক্তি সামান্য যাররা পরিমাণ গুনাহ করবা, ও বান্দা, কিয়ামতের ময়দানে সেটা হাজির করা হবে। জোরে কান সুবহানাল্লাহ। হাজির করা হবে, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। এরপরে আমিরুল মুমিনিন, কাফেলা চলতেছে। হঠাৎ করে চিন্তা করলেন একজন আমিরুল মুমিনিন, আশারা মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে একজন। তিনি চিন্তা করতে করতে আস্তে আস্তে উট চলছিল, সেখান থেকে তিনি পড়ে গেলেন। কাফেলা সব থেমে গেল, তাকে পানি দেওয়া হলো, সুস্থ করে আবার তিনি তার সাওয়ারির উপরে উঠলেন। একজন খোলাফায়ে রাশিদিনের কত ভয় আল্লাহর, আর আমাদের কি ভয় নাই? আমাদের অন্তঃকরণে কোনো আল্লাহর ভয় নাই, যা ইচ্ছা আমি তাই করি। সুতরাং দেখেন, কিছুক্ষণ পর আবার উমর রাদিয়াল্লাহু বলতেছে, এই কাফেলার মধ্যে কে জানি বলছিলে একটা আয়াত আছে, আশার আয়াত, এটাও তুমি নাকি বলতে পারো। সেই আয়াতটা বলো, সেই আশার আয়াতটা বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বলে দিয়েছিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে বান্দা, তুমি নিজের নফসের উপরে যতই জুলুম করো না কেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তুমি যদি অপরাধ করলে কি হবে? আমার কাছে যদি ক্ষমা চাও, আর যাদের কাছে অপরাধ করেছো, যাদের জুলুম করেছো, যাদের টাকা জমি অর্থাৎ জমি জমা হকভাবে খাও নাই, আছে না নাই? বুইনেরে ঠকাই, বাইরে ঠকাই, এরকম আছে না নাই? এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবে না কিয়ামতের ময়দানে। এই দুনিয়া সামান্য, আপনাকে বুঝতে হবে সামান্য এক দুনিয়া। সুতরাং আপনাকে ভালো হওয়ার জন্য এখন নেন, দলাদলি জায়গায় রাখেন। নামাজে যে ভাই সবাই দাঁড়াই, এই মনটাকেও ওই রকম নামাজের মতো রাখেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।